কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। দুঃখ আঁকতে পারে তোমাকে, তবু তুমি খুঁজে নাও আলো। পৃথিবীর কানে কানে বলো আজ নিজেকে বেসেছি বড় ভালো। দুঃখ আঁকতে পারে তোমাকে, তবু তুমি খুঁজে নাও আলো। পৃথিবীর কানে কানে বলো আজ নিজেকে বেসেছি বড় ভালো। নাটকের শেষ নেই এখানে, সবার জন্য আছে মঞ্চ। মাথা উঁচু সংলাপ লিখতে আজ তুমি একা পথে হাঁটছ। পিছিয়ে যাওয়ার কোনো পথ নেই, একাকী জোনাকি। প্রথম ছবি ওর অনিলবর সাথে আমার বহুদিনের সম্পর্ক, সেই জন্যই আসা। আমি আগে খুব তাড়াহুড়োর মধ্যে এসেছি, কিন্তু যেহেতু ওর প্রথম জিনিস তো তাই ওর সঙ্গে আমার যবে থেকে আমি ক্রিকেট খেলেছি শুরু করেছি তবে থেকে আমি চিনি। ওর সব কিছু ভালো হোক। ও ইজ অ্যান অ্যাবসলিউটলি অনেস্ট পার্সন, অনেস্ট জেনুইন পার্সন, তাই আই উইশ হিম অল দ্য বেস্ট। হ্যাঁ পাই, দেখি মাঝে মাঝে দেখি সিনেমা। কত কত দরজা কাজের ভিতরে বেছে নিলে কালকের শিরোনামে তুমি খুলে যায় কত কত দরজা কাজের ভিতরে বেছে নিলে ঘর। অনেক বাধার পথ পেরিয়ে কালকের শিরোনামে তুমি ঝড়। আজ শেষ হয়ে যাবে আজকে সব কালো যাবে শুকিয়ে। আগামী তোমার একবার সবাই একটু সামনের দিকে। পৃথিবীর কানে কানে বলো তাই নিজেকে বেসেছি বড় ভালো। পিছিয়ে যাওয়ার কোনো পথ নেই, একাকী জোনাকি তবু আলো। পৃথিবীর কানে কানে বলো তাই নিজেকে বেসেছি বড় ভালো। সেটা হচ্ছে যে আজকে খুব আনন্দের দিন যে মাধবী আন্টি মানে আমাদের বিশাল যিনি মানে একজন লেজেন্ড, তিনি আজকে আমাদের মধ্যে এলেন এবং আজকে মাধবী আন্টিকে আমরা একটা বেলার রেসিপি করে খাইয়েওছি। আর উনি বলছিলেন যে রেডিও এবং সিনেমার তখন যে ভাগাভাগিটা ছিল, যে সময় পেত না রেডিওর শিল্পীরা সিনেমাতে আসছে, সিনেমা শিল্পীরা রেডিওতে, সেটা বলছিলেন। বাট রেডিওর খুব প্রশংসা করছেন যে অনেক অনুষ্ঠান তখন হয়েছিল যেগুলো ওনাদের ইন্সপায়ার করতো, বেলাদের কথা স্পেশালি বলতেন। আর আজকে আমার ছেলেরও আজকে জন্মদিন, তো আজকে স্পেশাল ডে এমনিও আমার জন্য। আর আজকে একটা মানে কী বলে একটা সাংঘাতিক দিন এই কারণে যে বেলা নিয়ে অনেক দিন ধরে আমরা গবেষণা করছিলাম। বেলাদের মতো এরকম একজন কথিতযশা মহিলা যার সম্বন্ধে এত বেশি সেলিব্রেশন হয়নি, যদিও যিনি প্রথম রান্নার বই লিখেছিলেন, প্রথম রান্নার মানে রান্নার শো করে মানে মহিলা মহলে উনি রেসিপি শেয়ার করেছিলেন।
অনেক ওনার ইন্সপিরেশন নিয়ে মানুষ ভাতের হোটেলও খুলেছিল অনেক মেয়েরা। তো আর আজকে আমাদের উৎসাহ দিতে অনুপমজিও এসেছিলেন। অনুপম খেরের ছবি ছিল আজকে, তানভি দ্য গ্রেট। তো ওটা আমাকে উনি ইনভাইট করেছিলেন, তারপর উনি আমার প্রিমিয়ারে এখন ঢুকলেন। আর তার সাথে সাথে আজকে সৌরভ গাঙ্গুলি এসেছিলেন, আমাদের মধ্যে এসেছিলেন আমাদের এখানকার রাজ্যের মিনিস্টাররা এসেছেন। তো সব মিলিয়ে আমার মনে হয় যে সবাই খুব উৎসাহিত এই ছবিটা নিয়ে এবং প্রচুর ভালোবাসা পাচ্ছি। আশা করব যে বেলা দে অবলম্বনে বেলা মানুষের মনে দাগ কাটবে। নিজেকে বেসেছি বড় ভালো, বেলা সুপার সাকসেস, এটাই আমি এক্ষুনি বলছিলাম ঋতুদিকে। আমার ভীষণ ভালো লেগেছে ট্রেলারটা। আমি ডেফিনেটলি আশা করছি যে প্রত্যেকের ভীষণ ভালো লাগবে এই ছবিটা এবং বেশি এটা ব্লকবাস্টার। বাধার পথ পেরিয়ে কালকের শিরোনামে তুমি ঝড়, আজ শেষ হয়ে যাবে আজকে, সব কালো যাবে কাল শুকিয়ে, আগামী তোমার কথা বলতে তোমার দিকে হাত বাড়িয়ে, তোমার চোখে। তানভীর জন্য উনি এসেছেন, কিন্তু এসে ওনার সঙ্গে দেখা হয়ে গেল আপনার। হ্যাঁ, অফকোর্স। बोलो। आप तो तन्वी के लिए आए हैं स्क्रीनिंग के लिए, यहाँ पे मैम का बेला अभी जी हमारी बात हुई थी। ये शुभांगी है, ये तन्वी द ग्रेट में तन्वी का रोल करती है और मैं रितु जी का फ़ैन हूँ, इनकी फिल्में बहुत देखी हैं। आज हमारी स्पेशल स्क्रीनिंग है तन्वी द ग्रेट की यहाँ पर और इनकी पिक्चर का प्रीमियर है बेला का। बेला की कहानी मैंने सुनी और बड़ी इंस्पायरिंग है, दोनों फिल्में बड़ी इंस्पायरिंग है एंड आई थिंक अच्छा मिश्रण है आज हमारा। ये हमारे प्रीमियर के लिए आई हैं, हम इनके प्रीमियर के लिए बाहर आए हैं। You want to say something? I'm just excited to see you। ये तो मुझे बहुत अच्छा सरप्राइज़ मिला एंड आई एम सो ग्लैड। ये तो एक बहुत शुभ, मेरा फर्स्ट टाइम है कैलकाटा में एंड द एक्सपीरियंस सो फार हैज़ बीन अमेजिंग एंड प्रीमियर के लिए आई हूँ एंड मैम से मिली एंड सर के साथ, सो इट्स जस्ट अमेजिंग। थैंक यू। আমি বলতে চাই যে অনুপমজি इज़ एन इंस्पिरेशन हमारे सবার জন্য। आई एम अ ग्रेट फैन ऑफ हिज। तो पहले भी इन्होंने मुझे बॉम्बे का प्रीमियर में इनवाइट किया था, बट आई कुडंट मेक इट दैट टाइम। आई वाज इन इटली, बट आई अपोलोजाइज। बट दिस टाइम आई वाज सो एक्साइटेड एंड इट वाज सच अ ग्रेट डे दैट हिज मूवी आई एम तन्वी स्क्रीनिंग ओवर हियर एंड इट हैज़ earned so much of appreciation, accolades, awards. So I'm very very upbeat about the film. मैं देखूँगी अनुपम जी very soon. I will soon I will see the film. और meeting Subhangi is another delight. I've seen the trailer. She's fantastic in the film. But these are all the inspirational stories. আমার মনে হয় যে এরকম inspirational stories আরও অনেক হওয়া উচিত। বেলা is also a very inspirational story of a woman who started the radio program প্রথমবার, first cookbook, and Tanvi is again I am Tanvi is again a very inspirational story. Tanvi the Great. So I am Tanvi एक था ना वो इसमें डायलॉग था ना, Tanvi the Great. I am Tanvi That's why I saw the trailer. That's why. তো obviously এরকম ধরনের ইন্সপিরেশনাল গল্প যেখানে মহিলারা অনেক এগিয়ে যাচ্ছে, তো আমার মনে হয় এরকম ধরনের ছবি আরও হওয়া উচিত। আর আজকে তোমরা সবাই এসছো বেলার জন্য, তানভি দ্য গ্রেটের জন্য। আমি খুব খুশি। আমার মনে হয় যে সব কিছু মিলিয়ে আমাদের একটা দারুণ সময়। আর আজকে গণেশজিরও থার্ড ডে, গণেশ চতুর্থীর, আর আজকে খুব অসপিশিয়াস ডে। আজকে আমার ছেলেরও জন্মদিন, সো টুডে ইজ মাই সানস বার্থডে টু। তো দিস अंकल, so too many things together. आज का दिन बड़ा अच्छा है हमारे लिए। नहीं, it's beautiful to come back to Kolkata. I'm performing my play One Man Act tomorrow. And कुछ भी हो सकता है, तो आज कुछ भी हो सकता है। पहली फिल्म में आप इनको मिल गए, हम मिल गए, and it's always a joy to come to City of Joy. अनुपम जी, कोलकाता का ऑडियंस क्या अलग है? अमेजिंग ऑडियंस है,
कोलकाता के दो ही किस्म की ऑडियंस है, अगर आपको पसंद करते हैं तो आसमान पे उठा देंगे, पसंद नहीं करते हैं तो फिर भगवान ही आपका रखा है। तो लकीली अभी तक मुझे हमेशा कोलकाता की ऑडियंस से हमेशा आशीर्वाद मिला, प्यार मिला है, चाहे वो मेरी पहली फिल्म सारांश थी, फिर या मेरा पहले प्ले, कल जो मैं कुछ भी हो सकता है शो, वो मैं 8वीं बार कर रहा हूँ यहाँ पर। तो एवरी टाइम दैट्स व्हाई आई चोज इन द इवनिंग, that's why I chose Tanvi the Great का एक स्पेशल शो यहाँ करने के लिए, and she is coming for the first time. She needs all of you blessings, all of precious blessings, and thank you so much. Take care. সময় হারিয়ে যায় না, আমি ঋতুদির বন্ধু না, আমি ঋতুদির ফ্যান। তো আমি মানে আপামর বাংলাবাসীর মতো, পশ্চিমবঙ্গবাসীর মতো আমিও ঋতুদির ফ্যান। তো আমি ফ্যান হিসেবে ওনার ছবি দেখতে এসেছি, এবং অনগাভোধার প্রথম ছবি, এবং দ্য কন্টেন্ট ইজ দ্য কিং, অর হিয়ার কন্টেন্ট ইজ দ্য কুইং, আমরা সবাই জানি। তো যেখানে কন্টেন্ট এত স্ট্রং এবং ঋতুদির মতো অভিনেতা রয়েছেন, তো আমি খুব এক্সাইটেড এই ছবিটা নিয়ে। সে পুতুল ভালোবাসা যেন ভুল ভাঙা খেলনা, একা একা একাকার এক বুক কথা তার সাজিয়েছে কাঁটা তার প্রিয় আয়না, সময় হারিয়ে যায়। এটা আমাদের সবার ছবি, অনিল আভোদার প্রথম ছবি। ঋতুদি আছেন, ঋতুদি অনেক সিনিয়র, অনেক বছর ধরে কাজ করছেন এবং খুব সফলভাবেই কাজ করছেন। নিশ্চয়ই খুব ভালো হবে, এটাও সবার খুব ভালো লাগবে। এবং যেহেতু আমাদের সবার ছবি, তাই চাইবো যাতে সবার খুব ভালো লাগে ছবিটা। হ্যাঁ, আমি এমনি একটু পুরোনো দিনের সাজটা খুব পছন্দ করি। এবার এই ধরনের সাজ তো সবসময় সাজার সুযোগ হয় না, যেহেতু বেলা, মনে হলো যে না এটাতে একটু ওরকম সাজা যেতে পারে। যেটা বারবারই কথা হয়েছে যে বেলাতে একটা তখনকার সময় চক ভাঙা চরিত্র যাকে বলেন, তাই সেই চরিত্র বা তার সমসাময়িক রকম চরিত্রগুলো তোমরা করলে কতটা তোমরা এক্সাইটেড? আমি খুবই এক্সাইটেড। এই ধরনের কাজ বা এই ধরনের চরিত্র আমার সবসময় খুবই কি বলবো, মনের কাছের একদম। আমার খুব ভালো লেগেছে কাজ করে, এই চরিত্রটা করে, এই যে পুরো মানে কি বলবো, পুরো ইউনিটটার সঙ্গে কাজ করেই আমার খুব ভালো লেগেছে। অগোছালো অভিমান নদীরা চুপ ঘুমোয় ঢেউয়ের প্রাণ, অগোছালো এক্সপেকটেশন তো মারাত্মক আছে বটেই, তার কারণ আমি অনিল আভোদাকে কদিন আগেও বলেছি যে এটা একটা মাইলস্টোন তৈরি হয়েছে। এটা ওই ছবি এলো ছবি গেল সেরকম নয়, এটা থেকে যাওয়ার মতন ছবি। হয়তো ওয়ার্ড অফ মাউথ ছড়াবে এবং লোকে দেখতে আসবে হলে। আর বেলাদে এমন একজন মানুষ যার জীবন সম্পর্কে, যার ক্যারিয়ার সম্পর্কে কেউ কিছুই জানেন না, সেটা প্রথমবার বড় পর্দায় দেখানো হচ্ছে। এবং একটু ঋতুপর্ণা সেনগুপ্ত হ্যাজ পোর্ট্রেট দ্য ক্যারেক্টার। এটা একটা মাইলস্টোন, আমি আবারও বলছি। আর আমি ঋতুদির সঙ্গে কাজ করে ভীষণ খুশি, আপ্লুত। আমি তো ঋতুদির বরাবরই ফ্যান। ঋতুদি আজ থেকে নয়, আমরা যখন স্কুলে পড়ি তখন থেকে ঋতুদি সুপারস্টার, আজও সুপারস্টার, আজও সেই একই ঋতুদির গ্ল্যামার, আজও সেই একই ঋতুদি ডিভা। আর ঋতুদির সঙ্গে তুই বোধহয় ওই ছবিটা করেছিলিস, বিখ্যাত যে ছবিটা আলো। তো আমার মনে হয় অনেকদিন পরে ভাষা ঋতুদির সঙ্গে এই নিয়ে আমার 4 নম্বর, বাট আলোটা আমরা এত মনে, আর মাইলস্টোন। এবার আমার মনে হয় আলোর পরে এটা আরেকটা মাইলস্টোন। ঋতুদি অসাধারণ অভিনয় করেছে। ভালো আছি, বেলার অপেক্ষায় আছি, এবার বেলা দেখব। অনেক শুভেচ্ছা টিমকে, এমন একটা মানুষকে নিয়ে এমন একটা সিনেমা তৈরি কথা ভাবার জন্য। ধন্যবাদ অনিল বাবুকে আর ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে। নতুন করে তো কিছু বলার নেই, সারাক্ষণ নানান ধরনের মানুষটা এক্সপেরিমেন্ট করে যান। তো শ্রদ্ধা সম্মান জানাবার
ভাষা বোধহয় ওনার ক্ষেত্রে কম পারে। বাকি অন্যান্য যে কলাকুশলীরা রয়েছেন এখানে, বিশেষ করে শিল্পীরা, তারা আমার অত্যন্ত স্বজন এবং সুজন, অত্যন্ত দক্ষ অভিনেতা, খুব ভালো টিম। আজকে যে নারী শক্তির আমরা উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা যে কথাগুলো বলি, আমাদের নিজেরই মনে হয় যে আমাদের সামনে এত বড় বড় এক্সাম্পল এই বাংলার মাটিতে নানান মহিলারা রেখে গেছেন, সেগুলো বোধহয় আমরাই সেইভাবে তুলে ধরবার ক্ষেত্রে কবে যেন কি করব সেটা নিয়ে ভাবছিলাম। তো থ্যাংক ইউ এমন একটা প্রেক্ষাপটকে নিয়ে একটা উদাহরণ সেট করা। আমার মনে হয় যে আজকের যারা নারী পুরুষ রয়েছেন, বিশেষ করে আজকের যে মেয়েরা নিজেরা কাজে কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষের সঙ্গে সমাজে নেমেছেন, অন্য দিক তৈরি করছেন, তাদের তো বিশেষ করে দেখা উচিত বাকি আমাদের সব দর্শকের সঙ্গে সঙ্গে। পৃথিবীর কানে কানে বলো তাই নিজেকে বেসেছি, নিজেকে বেসেছি। খেলার মাঠের লোক, ঠিক আছে, অলরেডি হাত পাকিয়েছে খুব ভালো কিছু ম্যাচ খেলে। এবার বড় ম্যাচ, খেলা থেকে বেলা বড় ম্যাচ, এবং আমি জানি ফাটাবে, বিকজ ওর মধ্যে একটা প্রচণ্ড স্ট্রং স্টোরি টেলার আছে, যেটা আমি শর্ট ফিল্মে দেখেছি, সিন ইট। সো অল দ্য বেস্ট, খুব ভালো। থ্যাংক ইউ। কিছু টিপস দেওয়া যায়, বিকজ হি ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড স্টোরি টেলার। ওটা লেখা পড়লে বা শর্ট ফিল্ম দেখলে বোঝা যায়। আমি শুধু এইটুকু বলবো, ফলো ইউর হার্ট, এক্স্যাক্টলি যেই ছবিটা বানাতে ইচ্ছা করছে সেটাই বানাবে। বাকিটা পৃথিবী যাদের ভালোবাসার যে দর্শক পাবার আমরা পেয়ে যাবো। আমার একই কথা বলবার রয়েছে। হ্যাঁ, ও বড় মাঠ থেকে এসছে। হ্যাঁ, সিনেমার মাঠ তো ছোট্ট মাঠ, ও বড় মাঠের প্লেয়ার, কাজে ও আসুক। ওকে অনেক শুভেচ্ছা জানাতে আজকে আসা হয়েছে, এবং ও থাকতে এসেছে, এমনি ছবি বানাচ্ছে না। আপনারা তো সবাই জানেন না, বহুদিন ধরে মানে কলকাতায় যত বড় বড় বিজ্ঞাপন সংস্থা আছে তার একটা কর্ণধারও। হ্যাঁ, প্রচুর বিজ্ঞাপনের ছবি করে, সমস্ত কিছু করে, এবং বাংলা সিনেমা সমৃদ্ধ হোক ও আশাতে। আমার শুধু একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে ওই কৌশিকদার কথা টেনেই যে বেলা বয়ে যায় বেলা বেড়ে যায়, তো চাইবো এবং সেটা হবেও যে এমন একটা সংবেদনশীল বিষয় এবং যা আমাদের জানবা সেটাকে নিয়ে সিনেমা বানিয়েছে, তার যে টিম প্রত্যেকটা, আমি শুধু ঋতুপর্ণা সেনগুপ্তের কথা বলবো না, বাকি টিমের যারাই রয়েছেন ক্যামেরার সামনে এবং পেছনে, তারা অত্যন্ত দক্ষ মানুষ। আর খেলার মাঠের লোকে খুব ভালো করে জানেন উনি যে মাঠে কাদের নামাতে হয়, রেফারি কাদের রাখতে হয়, সবটাই জানেন। তো টিমের জন্য দারুণ শুনেছি। পৃথিবীর কানে কানে বলো তাই নিজেকে বেসেছি বড় ভালো, নিজেকে বেসেছি। দেখো, আমাদের তো সেরকমভাবে রেডিও শোনা হয় না, তবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, আজকে সোশ্যাল হ্যান্ডেলের যুগেও মানে পোস্ট করতে, এক্স হ্যান্ডেলে পোস্ট করতে গেলেও রেডিও তার নিজস্ব জায়গায় রয়েছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে, কখনো FM, কখনো আরও অন্যান্য প্রোগ্রামের মধ্যে দিয়ে। তবে এখনও অবধি রেডিও সেই যে রোববার দুপুরে অনুরোধের আসর হতো, আমার মনে হয় বাঙালির এই নস্টালজিয়াটা এখনও বেঁচে রয়েছে। ঋতুদির ছবি মানেই শহরে একটা সেন্সেশন, আর এমন একটা বিষয় নিয়ে ছবি যেটা বাঙালির কাছে একটা নস্টালজিয়া। আর ঋতুপর্ণা সেনগুপ্তর যে ছবির মূল চরিত্রে বাংলার মানুষের প্রত্যাশা থাকে চরম। আমি আশা করব, আমি একটুখানি দেখছিলাম ছবিটা, মানুষের প্রত্যাশা নিশ্চয়ই পূরণ হবে ছবিটায়, এবং বেলা মানুষের কাছে নস্টালজিয়া সেটাই ছবির মধ্যে দিয়ে প্রমাণ হবে। আমি ভীষণ এক্সাইটেড, কারণ যে কোনো ছবি মুক্তির সময় এই একটা টেনশন থাকে।
আর এই ছবিটা আমি ভীষণ এক্সাইটেড এই কারণে, অসাধারণ একটা গল্প এবং জাস্ট প্রি পুজো রিলিজ। আমি জানি যে সবাই যারা আসবে শপিং করতে তারা একবার না একবার হলেও বেলাকে দেখতে ঢু মারবে। আমি জানি যে এই ছবির মাধ্যমে আরও অনেক দর্শকের কাছে বেলার জীবনের লড়াই পৌঁছে যাবে। আর আমি দর্শকদের বলবো যে কিছু কিছু ছবি আছে যেগুলো হলে এসে দেখতে হয়, তাতে সার্বিকভাবে বাংলা সিনেমার উপকার হয়। তো এটা দেখুন, আর চোখ ভিজিয়ে দেওয়া কিছু গান রয়েছে, মন ভিজিয়ে দেওয়া গান রয়েছে, সেই গানে ভিজতে প্লিজ আসুন। সেটা যখন অলরেডি তোমাকে একদম ডেকে ফেলেছে, ছোট বউ এদিকে এসো, হ্যাঁ। এই যে ছোট বউ, হ্যাঁ। কি চরিত্র একটু যদি বলো। এখানে আমি বেলার ছোটদার বইয়ের পাঠ করছি, মানে আমি ছোট বৌদি। আর এমন একটি সাবজেক্টের ওপর গল্পটা, মানে যাকে নিয়ে, যাকে ঘিরে গল্পটা, অনেক মানুষের কিন্তু অনেক কি বলবো, মানে উদ্দীপনা তৈরি হয়েছে, মানুষের কৌতূহল তৈরি হয়েছে। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই যেন প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখেন, কারণ যে সময়কার ছবি, অনেকটাই পরিশ্রম করে অনিলাবদা বানিয়েছেন ছবিটা। আমরা সবাই কাজ করেছি, ছোট চরিত্র হোক বড় চরিত্র হোক সেটা আসল কথা নয়, কিন্তু যাকে নির্ভর করে ছবিটা বানানো হয়েছে সেই ধরনের একটি গল্পেতে কাজ করতে পারার, আমি তো বলবো অবশ্যই আমি সেখানে কৃতজ্ঞ। একসাথে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে আরও অনেক সিনিয়র অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটা অবশ্যই একটা, মানে নিজেকে আমি ধন্যই মনে করছি। অনিলাবদার প্রথম কাজ, অনেক অনেক শুভেচ্ছা তার জন্যে। এবং আমি বলবো বেলার টিমের জন্য অনেক শুভেচ্ছা। আর আপনাদেরকে বলবো এরকম একটি কাহিনী দেখার জন্যে, এবং আমরা যারা পারফর্ম করেছি তারা কতটা করতে পারলাম সেটা দেখার জন্য আপনাদেরকে প্রেক্ষাগৃহে অবশ্যই আসতে হবে। খুব ভালো ছবি, ডিটেলিং, ডিরেকশন তো আছেই, অনিলবাবু ভালো কাজ করেছে, অভিনয়ের দিকটাও খুব ভালো। এবং সবচেয়ে আমার এই কারণেই ভালো লাগছিল, একটা নস্টালজিক ব্যাপার তো, আমাদেরও ছোটোবেলাটা ফিরে আসছিল, তার মধ্যে এত সুন্দর ডিটেলিংয়ের কাজ, এবং অনেকদিন বাদে একটা কমপ্লিট বাংলা ফিল্ম দেখলাম, যেটা দেখে ভালো লাগলো। ঋতু ভালো না, গানের প্রয়োগগুলো খুব সুন্দর, মানে টাইমিং অফ দ্য মিউজিক বা গানগুলো কোন সময় সঠিক সময় দেওয়া, আমরা ওই সময় ফিরে যাচ্ছিলাম। ঋতু খুব ভালো অভিনয় করেছে, এবং ঋতুর আগেও যে মেয়েটি করেছে বেলা হিসেবে, সেও ভালো করে অভিনয়, সবাই খুব ভালো করেছে, এই নিয়ে কোনো মতামত নেই। আমার ছবিটা খুব ভালো লেগেছে। বেলা দেখতে এসছো, কেমন লাগছে, অভিজ্ঞতা কেমন? অসাধারণ, এবং বইটার সেন্সেশন, বইটার মানে সব কিছু একটা অন্য জিনিস। বিশেষ করে ঋতুপর্ণা একা টানার জন্যে যথেষ্ট। আমি বাংলার কলকাতার মানুষকে বলবো আপনারা সবাই মিলে বেলা দেখুন, এবং বেলা ক্যারেক্টার আপনাদের সকলকে আনন্দ দেবে। প্রথম দিন মারাত্মক নার্ভাস ছিলাম, যে এটা বুঝতে পারছিলাম না যে আমি কতটা ছড়াবো এবং কতটা বকা খেতে পারি। তবে আমি সবার আগে বলি যে অনিলাবদাকে সবার আগে আমি কৃতিত্ব দিতে চাই যে এরকম একটা সাবজেক্ট উনি চুজ করেছেন এই সময় দাঁড়িয়ে। এবং অনিলাবদা, শর্মিষ্ঠাদির সঙ্গে আমার খুব পারিবারিক সম্পর্ক, অনিলাবদার সূত্রেই ঋতুদির সঙ্গে আমার আলাপ। আর প্রথম দিন আমার এখনও মনে আছে, আমার বেশ একটা পেটের মধ্যে গুড়গুড় করে না, ওরকম অ্যাক্টরদের করে, তো সেটা করছিল। তার কারণ আমি বুঝতে পারছিলাম যে কীভাবে এই মানুষটিকে আমি হ্যান্ডেল করবো, বা তার কতটা অপছন্দ বা পছন্দ হতে পারে। কিন্তু এটাই গুণ, এটাই মাহাত্ম্য যে ফার্স্ট শটে বা প্রথম দিন থেকেই আমাকে বুঝতেই দেননি যে উনি ঋতুপর্ণা সেনগুপ্ত। খুব খারাপ লেগেছে, আমাকে বলেছে। আমি তো হ্যাঁ, আচ্ছা, সৌরভের সঙ্গে কাজ করাটা আমাকে যেটা সারপ্রাইজই ছিল, কারণ আমাকে বলেনি যে নির্মলের চরিত্রটা কে করছিল, মানে অনিরব আমাকে লাস্ট অবধি বলেনি। কিন্তু তারপরে আমাকে বললো তোমার জন্য আমি কিন্তু একটা দারুণ হিরো ঠিক করেছি। বললাম তাই, কে বলো তো? বলছে ওটা ক্রমশ প্রকাশ্য। তারপরে আমি দেখলাম যে ক্রমশ প্রকাশ্য সারপ্রাইজটা বেশ ভালোই হলো, মানে আমি একটা ভালো হিরোই পেয়েছি। আমি বলছি এই হিরোটা, এই জুটিটা কিন্তু থাকবে আগামী দিনে, বলে দিলাম, আরামভাব বলে দিলাম। হ্যাঁ, এখানে আমার একটা মানে কি বলবো, জার্নালিস্টিক অ্যাকুমেন্টও কাজ করছে। এই হিরো কিন্তু হিরো হিরোইন থাকবে কিন্তু।
ভালোই না, আমাদের তো এখানে হিরো হিরোইন দরকার না, কি দরকার নেই, নতুন হিরো হিরোইন দরকার। ডিরেক্টরের কাছে জিজ্ঞেস করবো, সৌরভ তো ডিরেক্টর, ডিরেক্টরকে নিয়ে এই যে হিরোর কাজটা করলে এখন কি মনে হচ্ছে যে এই হিরোইন? আমি তো টেনশনে থাকছিলাম সৌরভকে যখন মানে ডিরেক্ট করছিলাম, মানে ওর মোটামুটি এক কথা মানে ওটিটি হয়ে গেছে, সিরিজ হয়ে গেছে, ওকে এখন ডিরেক্ট করতে যাচ্ছিলাম, যাও ও তো ভাইয়ের মতো না, ও তো পুরোটা এটা খুব বিনয়, মানে এটা অনিল অবতার বিনয় অপূর্ব বানিয়েছে ছবিটা। এবং আমি আগেও দেখেছি ডাবিংয়ের সময় বা অন্যান্য সময়, আমি চাইবো যে প্রত্যেকটা মানুষ বাঙালিকে খুব তাড়াতাড়ি কানেক্ট করবে বলে আমাদের ধারণা। প্রত্যেকটা মানুষ হল ভর্তি করে আসুন, আমাদেরকে আশীর্বাদ করুন, জানান কেমন লাগছে, আর কি বলবে বেলা বলুক। হ্যাঁ, আমি একটা কথাই বলতে চাই যে আমাদের অ্যাকচুয়ালি প্রাইম টাইম শোজ দিয়েছে বাংলা সিনেমাতে, তো এখন দর্শকদের কোনো ক্ষোভ থাকা উচিত না, দর্শকরা যেন ভরে ভরে সিনেমা দেখতে আসে, কারণ দর্শকদেরও কিছু দায়িত্ব বর্তায় যে বাংলা সিনেমাকে এসে দেখে এটাকে জয়ী করার কথা। কারণ আমরা সত্যি চেষ্টা করছি যে এই হিন্দি সিনেমা, এই ইংরেজি ছবির স্রোতের ভেতরে বাংলা সিনেমার জায়গাটাকে আরও বেশি পরিপক্ক করতে। তো আমি চাইবো যে এভাবে বাংলা সিনেমা যেন জয়ী হয়। সৌরভদা ঋতুকে যদি জিজ্ঞাসা করবো, বেলার বলতে বারবার যেটা কথা উঠে এসেছে যে বেলাদের রান্না, তোমরা কি দুজনকে রান্না করে খাওয়ালে? হ্যাঁ, আমি খেয়েছি, সেটাও প্রকাশ্য বেলাদে নির্মলকে খাইয়েছে, সেটাও বেরোবে কিছু। কিন্তু সৌরভদাকে ঋতুকে রান্না করে খাওয়ালে? আমি না এত আনপ্রেডিক্টেবল রাঁধুনি, মানে আমি অনেক সময় হয়েছে নিজের রান্না খেতে পেরেছি, পরে নিজেকেই ফেলে দিতে হয়েছে। তো আমি বুঝতে পারি না যে কোন সময় ভালো করে রাঁধতে পারবো। আর সৌরভদা যেটা বারবার কথা হচ্ছে যে বেলা যে সময়কার গল্প, সেই সময় দাঁড়িয়ে মহিলাদের দমিয়ে রাখা হতো, মহিলারা বাইরে বেরিয়ে কাজ করবে এগুলো ভাবাই যেত না। সেখান থেকে দাঁড়িয়ে বেলার চরিত্রটা বা তার সমসাময়িক চরিত্রগুলো যখন পর্দায় এখন দেখতে পাবে, কি মনে হবে যে তখনকার সময় আর এখনকার সময় কতটা পরিবর্তন এসেছে? দেখো, পরিবর্তন এসেছে বেলাদের মতন মানুষদের জন্যই। তারা যে এগিয়ে এসেছিলেন সেই সময়, বেলাদে তো শুধু একা নয়, উনি প্রতিষ্ঠানের মতো, ওনাকে দেখে বা ওনার থেকে ইন্সপায়ার্ড হয়েছে কত কত মহিলা নিজের গণ্ডির বাইরে বেরিয়েছেন, অন্যভাবে ভাবতে শিখেছেন, এই দুনিয়াটা তারও এটা মনে করতে শিখেছেন। তার কৃতিত্ব তো অবশ্যই বেলাদে এবং বেলাদের মতন মানুষদেরকে দিতেই হবে। তো এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা, এই সমস্ত মানুষদের জন্যই দাঁড়িয়ে আছি। তো এই ছবিটায় কিন্তু পড়তে পড়তে সেটা কিন্তু বোঝা যায় যে একটা মানুষ কীভাবে সাফার করছে এবং সেখান থেকে সে ঘুরে দাঁড়াচ্ছে এবং জীবনটাকে কীভাবে এগিয়ে নিয়ে যায়, সেটা একা শুধু নয়, আর 5টা মানুষকে ইন্সপায়ার করছে। তো গল্পটা অনেক বেশি বৃহৎ, অনেক স্পেকট্রামটাই অনেকটা বড়। এবং যদি অনিরবতা তোমাকে জিজ্ঞাসা করি, আজকে বেলা সকলের কাছে চলে এসেছে, যেটা এতদিন মানে তোমাদের মধ্যে ছিল, আজকে দর্শকের কাছে চলে এসেছে। তুমি কতটা এক্সাইটেড, কতটা টেন্সড হয়ে আছো পাশে নায়ক নায়িকাকে দিয়ে? অবশ্যই না, আমি খুব টেনশনে নেই অ্যাকচুয়ালি। মানে সিনেমা দেখো, সিনেমা বানাবার কথা ছিল আমাদের ভালো সিনেমা, সেটার জন্য আমাদের পরিশ্রমের কথা ছিল, সেটা আমরা করেছি। এখন দর্শকদের এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করেছি। প্রায় 50টার কাছাকাছি হলে বাংলায় চলছে সিনেমা, এবং প্রাইম টাইমে, যেটা ঋতু বললোই মাত্র, এখন প্রাইম টাইমে দেখা যাচ্ছে। এবার সিনেমাটা ভালো যদি করতে পারি, মানুষের যদি ভালো লেগে থাকে, নিশ্চয়ই মানুষ যাবেন দেখতে। আমি সেরকমভাবে টেনশনে নেই ডেফিনেটলি, কিন্তু হ্যাঁ, একটা প্রেয়ার রয়েছে যে মানুষ যাতে দেখেন এটা, সেটা অবশ্যই রয়েছে। এটা এবারে স্পোর্টসম্যান স্পিরিট। এবং সব শেষ জিজ্ঞাসা করি যে বললে তো এই হিরো হিরোইন জুটি থেকে যাবে, তাহলে কি আবার এই জুটিকে নিয়ে কাজ করার ক্রমশ প্রকাশ্য আর কি, ওটা বলা যাবে জীবনের ছবি, কিন্তু সেলিং এলিমেন্ট কিন্তু কম নেই। মাথা উঁচু সংলাপ লিখতে আজ তুমি একা পথে হাঁটেছ, পিছিয়ে যাওয়ার কোনো পথে নেই, একাকী জোনাকি সবাই একটু পৃথিবীর কানে কানে বলো, তাই নিজেকে বেসেছি বড় ভালো, নিজেকে বেসেছি ভালো। অসম্ভব ভালো লাগছে এই জন্যে যে প্রথমত বেলাদে আমাদের খুব ছোটোবেলায় বহুশ্রুত একটা, বহুবার শোনা একটা নাম, এবং চোখে দেখা, মানে কানে শুনলেও মনে মনে তাকে দেখার চেষ্টা করেছি। পরবর্তীকালে বুক ফেয়ারে তার বই কিনেছি। ফলে এই মানুষটা বা এই ভদ্রমহিলা, তার জীবনের লড়াই, এটা নিয়ে যখন ছবি, এবং তার
পেছনের কারিগর অনিলাভ, যে অসম্ভব খুঁতখুঁতে একটা মানুষ, তার কাজ, ফলে প্রত্যাশাটা ছিলই। এবং আমার কাছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র করতে দেওয়া এটা, এই চরিত্রটাও আমার কাছে খুব ছোট, কিন্তু সবটা তো স্ক্রিন প্রেজেন্স টাইম কতটা সময়ে, সেটার থেকে গুরুত্ব কতটা, এটা আমাকে ভীষণ টেনেছে। ফলে সব নিয়ে একটা মহিলার লড়াই, আমাদের সবার কাছে এটা খুব কাছের ছবি, খুব আপন একটা ছবি। এবং ছবিটা শুটিং হয়েছে একদম ঘরোয়া পরিবেশে, কারণ অনিলাভর স্ত্রী, অনিলাভর ছেলে, একটা বাচ্চা ছেলেপুলের ইউনিট সবসময় মাতিয়ে রাখতো। আমার মনে হয় একটা সুন্দর ইউনিট আনন্দের সাথে কাজ করলে এবং কাজের প্রতি ডেডিকেটেড থাকলে যে ফলটা পাওয়া যায়, সে ফলটা কিন্তু বেলা দেখলে পাওয়া যায়, বোঝা যায়। তোমার চোখে থাকে স্বপ্ন, তুমি নিজে হও তার আলো, পৃথিবীর কানে কানে বলো তাই, নিজেকে বেসেছি বড় ভালো, পিছিয়ে যাওয়ার কোনো পথ নেই, একাকী জোনাকি পৃথিবীর কানে। আর কেন এই গল্পটা যেটা আছে সেটা উইমেন এম্পাওয়ারমেন্ট, তো আমি নিজে একটু নারী, আর ডেফিনেটলি সবাইকে বলবো দ্যাট কি এই শোটা দেখতে হবে। কেন একটু ডিসকাশন আমার ঋতুর সঙ্গে হয়েছে, আর যে গল্পটা, যে স্টোরিটা আছে, সেই সময় ভদ্র লাইক ও মেয়েটা অত ভালো করেছে। আজকে কুকিং বুক সেটা সব জায়গায় থাকে। তো আমি শুধু একই জিনিস সবাইকে বলতে চাই, একটু উম্যান, একটু নারী, ইফ শি ইজ এম্পাওয়ার্ড, সবাইকে এম্পাওয়ার করতে ওর নিজের দায়িত্ব, আর সেটা আই ফিল দ্যাট কি দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট উই হ্যাভ টু আপলিফট ইচ আদার। সো অল দ্য বেস্ট টু ঋতু, অ্যান্ড দিস ইজ রিচা। আই লাভ ইউ সো 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 মাচ। খুব ভালো লাগছে। প্রথমত এরকম একটা চরিত্র নিয়ে কাজ হচ্ছে, প্রথম যেদিন শুনেছি সেদিনই খুব এক্সাইটেড হয়েছি। আমার মনে হয় যে আমরা আজকের দিনে দাঁড়িয়ে মেয়েরা অনেক বড় বড় কথা বলি, কিন্তু এই বেলাদের মতো মানুষরা পথ দেখিয়ে গেছে বলেই কিন্তু সেই সাহসটা আমাদের আজকে 2025-এ দাঁড়িয়ে হচ্ছে। কারণ তখন লড়াইটা তো অনেক কঠিন ছিল, আর কোনো ফেসিলিটি ছিল না, কোনো প্রিভিলেজও ছিল না। তো এই সবটা মিলিয়ে আমার কাছে বেলাদে ইন ইটসেলফ ইজ আ ভেরি ইন্সপায়ারিং ক্যারেক্টার। যেমন মনে হয় শুধু মেয়েদের না, মানে ওভারঅল পুরো আমাদের জাতিকে এবং মানুষের লড়াইটাকে কিভাবে, সে যে নিজের লড়াইটা কিভাবে করে নিয়ে গেছে, হ্যাটস অফ। সো আই ওয়াজ ভেরি এক্সাইটেড। প্লাস এই ছবিটায় আমি কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করেছি, সেটা আমার একটা উপরি পাওনা। অ্যান্ড অল থ্যাঙ্কস টু অনিলাভদা। অনিলাভদা ভরসা না করলে এগুলোর কিছুই হতো না। খুব ভালো লাগছে, এই প্রথম আমি ঋতুদির সাথে স্ক্রিন শেয়ার করলাম। অবভিয়াসলি সেটা আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার। ছোটো থেকে দেখে এসেছি, এত ভালোবেসে এসেছি, আইডলাইজ করেছি, তার সাথে স্ক্রিন শেয়ার করা এবং তার থেকে এতটা ভালোবাসা পাওয়া, সেটা একটা বিশাল ব্যাপার ইন ইটসেলফ। সো আমি খুব ভালো লাগছে। প্রথম কথা, অনিলাভদা খুব ক্লোজ আমাদের, তো অনিলাভদার মুভি, তাছাড়া ঋতুদি আছে, তো আরও বেশি এক্সাইটেড। প্রচণ্ড কিন্তু এখন খেতে পারছি না, একটু ডায়েটে আছি বলে। কিন্তু সামনেই দুর্গাপুজো আসছে, তো আমি ওই 5 দিন কিছু করার নেই, কিন্তু এমনি আমি প্রচণ্ড খেতে ভালোবাসি। আর আমার সিস্টেমটা হচ্ছে আমি খেতেই থাকি, না খেলে খাবো না, কিন্তু আমি প্রচণ্ড খেতে ভালোবাসি। সরে সরে যায় হাত, কিছু বারাত ঘরে আর ফেরে না। একটা অদ্ভুত ধরনের, আমি যখন একদম ডাকঘরে আমার 5.5 বছর 6 বছর ছিলাম, তখন আমি সত্যজিৎ রায়ের ওই গল্পটা, ফটিক চাঁদ গল্পটা করেছি। অমল তো আমারটা নয়, মানে ফটিক চাঁদ সত্যজিৎ রায় ওটা করেছিলাম। সো আমার মনে হয় বেলাদের গল্পটা লোকের জানা উচিত। ঋতুপর্ণা ভীষণ মানিয়েছে ওকে, ওর যে ব্যক্তিত্ব সেটা ভীষণ সবসময় ও ক্যারি করে। শি ইজ ভেরি গুড অন স্ক্রিন। এবং আমার মনে হয় যে আজকের দিনের একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ের গল্প বলাটা ভীষণ দরকার। এত নারী স্বাধীনতা, নারীর শক্তি নিয়ে কথা বলি, সত্যি তো বারবার খর্ব হচ্ছে, তো এই গল্পগুলো হওয়া দরকার। বেলাদেটা তখনও ছিল, এখনও আছে, লড়াইটা চলবে। আর এই লড়াই, এবং আমিও বহুবার আকাশবাণীতে
রাতে প্রোগ্রাম করেছি। আমি সাজাই লোককে, আমার নাম শর্মিলা সিং ফ্লোরা, সবাই প্রায় জানেন। আর এই লড়াইটা মেয়েদের লড়াই, আপনারা সাপোর্ট করুন, বেলা দিয়ে দেখুন। আর ঋতুপর্ণার কাজ অনবদ্য, অসম্ভব ভালো কাজ হয়েছে। অনিলাভ দুর্দান্ত, ওর জীবন আমি জানি কিভাবে ও কষ্ট করে এখানে উঠে এসছে এবং ও যা দেখালো ও অনেক দূর যাবে। ঋতুপর্ণ তো কোনো তুলনাই নেই, শি ইজ অলওয়েজ আ ডিফারেন্ট কাইন্ড অফ রোল করে এবং অদ্ভুত করেছে। তবে অনিলাভর কোনো তুলনা নেই। আমি মানে কীভাবে যে অনিলাভকে কৃতজ্ঞতা জানাবো এরকম একটা বই মানুষকে উপহার দেওয়ার জন্যে, এটা বলার নয়। থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে, খুবই ভালো বইটা হয়েছে। অভিনয় প্রত্যেকেরই খুব সুন্দর, খুব ভালো হয়েছে, খুবই ভালো লেগেছে। অসাধারণ, অনেক দিন বাদে বাংলা সিনেমা, এটা মন ছুঁয়ে গেছে এবং খুব ভালো লাগলো। মানে এখনও সেই নস্টালজিক ব্যাপারটা, সেই আকাশবাণী, পুরনো কলকাতা সব মিলিয়ে এবং একদম মানে বলতে পারছি না, মানে এত নিজেকে লাগছে। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মানে একদম শান্তভাবে মানে দেখেছি শুধু, খুব ভালো লেগেছে। নতুনত্ব, সবার অভিনয়ই খুব ভালো লেগেছে, সবার অভিনয়। বেলা দেখে যে আমরা তো একদম ভুলে গিয়েছিলাম, এটা যে আবার নতুন করে মানে সব কিছু মনে করিয়ে দেয়া, খুব ভালো লেগেছে। না দেখো, কিছু কিছু চরিত্র, এই যে নীলিমা সান্যাল, আমরা রেডিওতে যখন পড়ছি, যখন আমি তাই বলছিলাম, এগুলো মনে পড়ছে। এবং অনিলাভকে কৃতিত্ব দিতে হবে যে অনিলাভর যে এরম একটা মানে যে ওর ভেতরে যে এরম একটা প্রতিভা আছে। ও তো খেলাধুলো, আমরা তো সবসময় পরিচিত আমাদের খেলার মাঠে, এবং ময়দানের বাইরে বেরিয়ে এসে ও যে এই সাহসিকতাটা দেখিয়েছে, এটা দুর্দান্ত। এবং বলতে হয়, বলা নয়, খুব ভালো লেগেছে। প্রথম থেকে শেষ অবধি মানে থরলি এনজয় করেছি আমরা। এবং আমি আমার তো যত বন্ধুবান্ধব সবাইকে বলবো, এবং এটা সারা জাগাবে আমার মনে হয়। আমি তো এই ছবিটার অংশ, মানে সেই হিসেবে আমার বলাতে হয়তো পক্ষপাতিত্ব থাকবে, কিন্তু আমি যেটা বলবো, অনিলাভ চট্টোপাধ্যায় একটি ছবি বানিয়েছেন যেটা একটি ধ্রুপদী ঘরানার ছবি। বেলাদেব, মানে আমি বলছি পশ্চিমবাংলা থেকে অনেক নাম তো হারিয়ে যাচ্ছে যাদের সঙ্গে আমরা বড় হয়েছি, শুক্লা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সান্যাল, তেমনই হচ্ছে বেলাদেব বা পার্থ ঘোষ, গৌরী ঘোষ। তো আমার পেশাদার জীবন যেহেতু রেডিওতে শুরু হয়েছিল, সেই জন্যে আমার মধ্যে নস্টালজিয়া কাজ করবে, ভালো লাগা কাজ করবে। কিন্তু অনিলাভ রেডিওর গল্পটাকে এত সুন্দরভাবে একটা মানবিক আবেদন তৈরি করেছেন এবং নারীর লড়াই এবং তার জয়কে দেখিয়েছেন। আমার মনে হয় সেটা সবার ভালো লাগবে। আমার খুব ভালো লাগবে যদি সবাই হলে এসে ছবিটা দেখেন। নিজেকে বেসেছি খুলে যায় কত কত দরজা, কাজের ভিতরে বেছে নিলে ঘর, অনেক বাধার পথ পেরিয়ে কালকের শিরোনামে তুমি ঝড়। এটা একটা খুব বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ে। তো আমার মনে হয় বেলাদের জীবনটাকে আমাদের সেলিব্রেট করা উচিত, এবং আপনাদের সবার মধ্যে একজন করে বেলা আছে যে মোটিভেটেড হবে এই ছবিটা দেখার পর আরও বেশি করে। তাই আমি চাই যে এই টিমটা খুব পরিশ্রম করে এই ছবিটা বানিয়েছে। এবং আপনারা জানেন তো যে এখানে বাংলা ছবি আমাদের অনেক কিছু সংঘর্ষের মধ্যে দিয়ে একটা ছবিকে আনতে হয়, একটা ছবিকে দাঁড় করাতে হয়, কারণ এখানে এত রকম ইনফ্লুয়েন্স আছে। আমরা তো নিজেদের শুধু ভাষার ছবি আমরা দেখি না, এখানে সব রকম ভাষার ছবি আসে। তো ফলে এই ছবিটা নিয়ে আমরা সত্যি লড়েছি অনেক দিন ধরে। আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন, সবাইকে বলবেন ভালো লাগলে এবং লিখবেন,
আপনাদের মুখের কথা কিন্তু অনেক দামি, সবাই জানতে পারবে।